কতটা সাত ছিল? চারটা সাত ছিল। লেকচারার সবাই খাতা বলুন নেন। আচ্ছা, আপনারা যারা প্ল্যান করতেছেন বা মাথার মধ্যে রাখছেন, আপনি এদিকে চলে আসেন, আপনি ম্যাডাম এখানে চলে আসেন। আর যে পিছনে সবাই আপনি এদিকে চলে আসেন, সবাই একটু ভাঙ্গা এইখানে বসেন। বোর্ডটা এখানে তো ওই বরাবর দেখতে কষ্ট হয়। আপনিও চাইলে এখানে আসতে পারেন, সুবিধা হবে আর কি। হ্যাঁ, বোর্ড এখানে আচ্ছা। তো ধরে নিচ্ছে ম্যাক্সিমাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন আপনারা, এবং এটা ফ্যাক্ট না আসলে কোন স্টুডেন্ট রেগুলার বা ডিপ্লোমা করছে। ফ্যাক্ট হলো কি কতটা এথিক্যাল। হ্যাঁ, কারণ আমি যে কথাটা বলতেছি সেটা হলো কি স্ট্যাট এবং ডেটাতে কথাটা বলতেছি। এই কথাটা হলো কি প্রচুর পরিমাণে নকল করা হয়। মানে আপনারা জানেন এটা কিভাবে নিচ্ছেন, তবে আপনাদের তো মানে এখানে যারা আছে সবাই তো রেগুলার স্টুডেন্ট, মানে রেগুলার ক্লাস করছেন আর কি, তাই না? দুই একজন হতে পারে যে ক্লাস করতে পারতেছেন না, ধরে নিচ্ছি। তো ইউজুয়ালি যেটা হয় যে যেমন অন্যান্য ব্যাচের কিছু স্টুডেন্ট আছে বা অন্য ডিপার্টমেন্টে অনেকগুলো স্টুডেন্ট ক্লাস করে, ধরেন 30 জন, কিন্তু স্টুডেন্ট দেখা যায় 250। সবাই তো ক্লাসে আসে না। তারা এইভাবে করেই ভার্সিটিতে ভর্তি হয়, কারণ জব থাকে, পড়াশোনা থাকে, দেশের বাইরে না, ঠিক বাংলাদেশ শেষ প্রান্তে থাকে। একটা দিন ছুটি পায়, এখন কি বাবা মাকে সময় দিবে না, বউকে সময় দিবে না, বাচ্চাকে সময় দিবে না, পড়াশোনা করবে? বুঝতে পারতেছেন? তো তারা আর কি ওই শুক্রবারটা একটু চ্যালেঞ্জিং ভাবে আসে, কষ্ট মষ্ট করে আসে। তো এতে করে কি হয়, তাদের পড়াশোনার গ্যাপটা হয়ে যায়। দেখেন, আপনি এসে যেটা শিখবেন অনলাইনে কিন্তু হয় না আসলে, যে যেটাই বলুক না কেন। তো অনলাইনে কোনটা হয়, লাস্ট মুহূর্তে সাজেশনটা হয় যে আমি তো পড়াশোনা সব শেষ আমার, এখন আমি এটুকু দেখতে পারবো, এখন আমি দেখলে সব বুঝবো। ক্লিয়ার? আচ্ছা, তো এতে করে কি হচ্ছে, আমার বিগত 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, পরীক্ষার হলে লিখে নিয়ে আসতেছি। এবং আমি এটা নিয়ে এবার কঠোর স্টেপে গেছি। আমি খুবই মর্মাহত, মানে এটা করলে আপনি আমার সর্বোচ্চ খারাপটা দেখবেন, ঠিক আছে? আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করবো না, আপনার খাতাটা ছিঁড়ে ফেলা হবে আপনার হাত দিয়ে। বুঝতে পারছেন? আপনি যা লিখছেন আপনি সব ধরে ধরে কাটবেন, এবং আপনি কিভাবে ফেল করবেন মানে এটা আমার দায়িত্ব আর কি। বুঝতে পারছেন? কেন আমি আপনাকে কিছু পয়েন্ট বলি। 1 নম্বর পয়েন্ট হলো, আপনি একটা জিনিস পারেন না, ভুলে গেছেন, 5 জনকে জিজ্ঞেস করবেন ভাই এটা কি হবে, আমি কি আপনার খাতা নিয়ে নিব না। আপনাকে কি কোনো বকা দিব? আমি বলাই সোজা হয়ে বসেন। এক্সাম হলে যেটা হয় আমি আপনাদেরকে ধান্দা দিয়ে দিচ্ছি, এটাও দরকার আছে। তারপরে বেশি দেখাদি করতেছেন, আমি বললাম আপনি ওই দিকে বসেন, বা খাতা নিয়ে 2 মিনিট পর স্কুল দিয়ে দিই। কিন্তু নকল যেটা, এটা আসলে টিচারের গালে চড় মারা। বুঝতে পারছেন কিভাবে চড় মারা? আমি আপনাকে বলি। আমি আপনাকে বললাম যে আমি 1 2 3 4 5 6 চ্যাপ্টার পড়াইছি, এখানে টপিক আছে 3টা, এখানে আছে 4টা, এখানে 6টা, এখানে 1টা, এখানে 2টা, এখানে 1টা। তা আমি সবগুলো থেকে একটা একটা করে টপিক বলে দিলাম। ছোট্ট একটা চিরকুটের মধ্যে আপনার সুন্দর করে ওই টপিকটা এমনভাবে লিখে নিয়ে আসেন 6টা জায়গায়, কিছু কমন তো করবে, 50% তো কমন পাবেন। আচ্ছা, নকল করলে সমস্যা না, নকল করে ধরা পড়লে একটা সমস্যা। কি হয় জানেন? যখন খাতাটা নেওয়া হয়, নেওয়ার পরে ওই চিরকুটটা নেওয়া হয়, এরপরে ওই উক্ত টিচারকে ফোন দিয়ে ডাকা হয় যে এই যে আপনার স্টুডেন্ট, সে নকল করেছে। এটা করা হয়, অথবা খাতার মধ্যে স্ট্যাপল করে দেওয়া হয়। আপনি কি ধরতে পারছেন জিনিসটা? জি স্যার। আচ্ছা, তো ইন্টার 60 জন 70 জন 80 জনের রুমে যখন টিচার আসে, ওই টিচার কি আর মাথা উঁচু করে তাকাতে পারবে? কি মনে হয় আপনি বলেন তো? মানে এখন আমি আপনাকে একটা খুবই বাস্তবিক একটা উদাহরণ দিই, খালি জাস্ট একবার ফিল করেন। হ্যাঁ, ওই রুমে আপনি কাজটা করলেন, আমি ধরে নিচ্ছি আপনার জন্য বিবাহিত সন্তান আছে, বাবা মা আছে, বউ আছে, ঠিক আছে? আপনার বাবা ওখানে দাঁড়ানো, আপনার স্নেহের মা, আদরের মা এখানে দাঁড়ানো, আপনি ওই চিরকুটটাতে ধরা পড়লেন, আপনার টিচার আপনাকে ডাকলো, আপনার মা পাশে দাঁড়ানো। আপনি কি মনে হয় আর জীবনে আপনার মার সামনে তাকাতে পারবেন? মানে আমি আসলে জানি না এটা আপনার কাছে কতটুকু ফিল হয়।
মানে আমার কাছে খুবই মানে মনে হয় যে আমার মাটিটা ফেটে গেলে আমি ঢুকে যাবো, এরকম মনে হয় আর কি। কাজটা কি দরকার করার? মাও ভাববেন আপনার সন্তান ছোট বাচ্চা, 1-2-3 বছরের বাচ্চাও বুঝেই না কি হচ্ছে, কিন্তু তার সামনে আপনাকে এভাবে ধরা হলো, আপনি কি মনে হচ্ছে আপনার ওই রেসপেক্টটুকু থাকবে? সেই সন্তানটা কি দেখবে আপনার বলেন তো? একবার জিজ্ঞাসা করেন, হ্যাঁ, যতটুকু ওই খাতার মধ্যে লিখবেন ছোট চিরকুটের মধ্যে ওই জিনিসটা যদি 3 বার খাতার মধ্যে লেখেন, আপনি তো পড়াশোনা মুখস্থই হয়ে যায়। এটা কি বিশ্বাস করেন? পড়াই দিচ্ছি, স্লাইডে দিচ্ছি, সাজেশন দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, ইম্পর্টেন্স বলে দিচ্ছি, কোশ্চেন কি টাইপের হবে, কি কোশ্চেন করলে কি অ্যান্সার করলে কতটুকু হবে, সবই ধরাই দিচ্ছে। আর কি চান? ইন আ সেন্স অ্যান্সারই বলে দিয়ে প্রশ্ন উত্তরে, ঠিক আছে, ওটাই পরীক্ষা ভাবে আসে না, একটু ঘুরে আসে, এর বাইরে কিছু আসে না। আমরা পরীক্ষা দিতাম একটা রুমে 6টা ডিপার্টমেন্ট, আমি ট্রিপলি পুরো 80 জনের সিট, পুরো রুমে মাত্র 6 থেকে 7 জন ট্রিপলি বা সর্বোচ্চ 8 জন। ট্রিপলি, বিবিএ, সিএসসি, টেক্সটাইল, আইটি, সিভিল, মেকানিক্যাল, ওই কোন একটা ট্রিপলি, আবার ওই কোন একটা ট্রিপলি, এরকম এলোমেলো। বুঝতে পারছেন? 4 জন, 4 জন। আমরা তো ওভাবে কিছুই করা হয় না, অ্যাটলিস্ট মানে নকলটা না করলে না, মানে টিচারদের যদি মনে করেন যে টিচার স্যার ডাকেন, ঠিক আছে, এখন মনে মনে গালি দেন আর যেটাই করেন, স্যার তো ডাকেন বা ভালোবাসেন, এটা আপনাদের উপরে, কিন্তু এটা আসলে খুবই মর্মাহত। এই সেমিস্টারে আমি 4টা খাতা এরকম পাইছি, 4টা খাতা আমি রিসিভ করিনি, ওই খাতা ছিঁড়ে এক্সাম হলে রেখে আসা হয়েছে। আমি বলছি আপনারা কি করার করে নিন, বাকিটা আমি দেখব, এটা আমার চ্যালেঞ্জ। আমি পড়াইলাম, আমার অসুস্থ ছিল, হ্যাঁ, আপনি তো জানেন মানে ডেঙ্গু ছিল, আমাকে ক্লাসগুলো মিস গেছে বলেন, আমাকে ঠিকই অনলাইনে ক্লাস নিতে হয়েছে, বুঝছেন না? আপনাদের কিন্তু ছুটি আছে, আমাদের কিন্তু ছুটি নেই না, আমরা যদি ওয়ার্কিং ডেতে ছুটি নিই, কোনো ক্লাস যদি মিস যায়, এটা কিন্তু আপনাদের হক ওই ক্লাসগুলো করা। অফিসে কি হয় বলুন তো, একটা ক্লাস একটা দিন আপনি অসুস্থ, আপনি ছুটি নিয়ে নিচ্ছেন, আপনাকে ওই কাজটা কি পরের দিন দিবে? অনুযোগ করে ফেলবে বা জমায় রাখবে, যদি পারেন দিবে, নাহলে দিবে না। বুঝতে পারতেছেন? আমাদের ছুটি আছে বলেন তো, ক্লাস মিস হলে আমাকে করে দিতে হবে না, অফলাইনে হোক অনলাইনে হোক, তাহলে আমাদের রেস্ট কোথায়? সবকিছু বুঝায় শিখায় দিয়ে তারপর যদি টিচার ফোন দিয়ে বলে স্যার আসেন আপনার নকল ধরা পড়ছে, মানে আপনি মানে জানেন এটা কতটুকু ফিল করবেন, মানে এটা আসলে মর্মাহত ব্যাপার। তো আমি আগেই বলে রাখলাম, ঠিক আছে, এটা আমি আর রিপিট করবো না। তো মানে আমার অনুরোধ, বিনীত অনুরোধ, মানে আমি হাত জোর করে বলতেছি এই কাজটা করবেন না। আপনি যদি ফাঁকা খাতা জমা দেন, ধরেন কিছুই পারেন না, মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আপনার আগের দিন রাতে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, বসের সাথে আপনি চাকরি ছাড়িয়ে দিয়ে আসছেন, বিশাল কাহিনী হয়েছে, আপনি পরীক্ষা অ্যাটেন্ড করছেন, ঠিক আছে, আপনি বললেন স্যার আমি পরীক্ষা দিতে পারি নাই, আমার মানসিক অবস্থা পুরো খারাপ ছিল, আমি পুরো ফাঁকা খাতা লিখে আসছি। এটা আমার দায়িত্ব আপনাকে অ্যাসাইনমেন্ট দিয়ে হোক, হেড স্যারের পারমিশন নিয়ে হোক, যেভাবে হোক আপনাকে একটা গ্রেস মার্ক দিয়ে পাস করানো, কারণ আপনি হলোকে কোনো অন্যায় করতে চান না, আপনি যেতে পারতেন, আপনি জান না, আপনি স্বীকার করছেন সুন্দর মতো করে, আমি আপনাকে ফাইনালে কিছু বাড়াই দিলাম, মিডটা একটু কাভার করে দিলাম এক্সট্রা অ্যাসাইনমেন্ট বা এক্সট্রা কোনো লোড দিয়ে। এই অপশনটুকু আছে ক্লাস পারফরমেন্স অ্যাসাইনমেন্ট দিয়ে, আমরা চাইলে খাতার মধ্যে 1, 2, 3, 4, 5 এরকম গ্রেস দিতে পারি, এটা টিচার করতে পারে যদি কোনো স্পেশাল কেস হয়। বুঝতে পারছেন? আপনি যদি আমার কাছে আসেন, আমি কি ফালাই দিব? এই কথাটা কেন বললাম বলেন তো? সুযোগ পেলে একটু খাতার মধ্যে আলাদা করে রেখে রাখবেন, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আজকে বেসিক্যালি আমরা পড়বো ইলেকট্রন থিওরি অফ কেমিক্যাল বন্ড। ওকে, আচ্ছা, তো বিজ্ঞানী পসেল এবং লুইস, হ্যাঁ, এই দুজন বিজ্ঞানী প্রথম ইলেকট্রন থিওরিটা আবিষ্কার করে। সো ইলেকট্রন থিওরি কি, এটা আমি একটা ধারণা দিয়েছিলাম, ইলেকট্রন শেয়ার হতে পারে, ইলেকট্রন আদান প্রদান হতে পারে, আর এটা কি হতে পারে বলেন তো? ইলেকট্রন ধরা হতে পারে, ইলেকট্রন ছাড়া হতে পারে। তো যে ছাড়তেছে সে ক্যাটায়ন, যে ধরতেছে সে অ্যানায়ন, তাই না? যে শেয়ার করতেছে তারা কি বলেন? যে শেয়ার করতেছে কি সমযোজী কোভ্যালেন্ট। তারপর আর কি আছে বলেন? যে কিছুই করতেছে নিষ্ক্রিয়, তাকে বলেছে নোবেল গ্যাস, হ্যাঁ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। জানেন তো নিষ্ক্রিয় গ্যাস কেন নিষ্ক্রিয়? কারণ তারা ধরেও না, তারা ছাড়েও না, নিজের মতো করে থাকে, কারণ তাদের অষ্টক সবসময় পূর্ণ থাকে। একটা উদাহরণ দিই, যেমন হিলিয়াম বলেন তো কত? হিলিয়াম 2 1:2 না, সরি অষ্টক বা দুই নীতি সবসময় ফলো করে, হ্যাঁ, দুইটা জিনিস। হিলিয়াম। নিয়ন কত বলেন তো? 10
10 না, তাহলে কি হবে 1:2 2:2 2b6 6 7 8 9 10। এটা কি প্রথম শেল না? দুইটা না? আর এটা কি দ্বিতীয় শেল না? দেখা যাচ্ছে না মনে হয়। এটা কি দ্বিতীয় শেল না? তাহলে কয়টা জোড়া জোড়া ইলেকট্রন থাকে? 4 জোড়া। 8টা না? 8টা পূর্ণ করছে না? ওর কি ছাড়া কোনো অপশন আছে? বা চাইলেও কি আপনি ধরাতে পারবেন? আচ্ছা, এদের আয়নীকরণ শক্তি এবং আয়নীকরণ বিভব সর্বোচ্চ কেন? কারণ ইলেকট্রন আসক্তি এদের খুবই কম। হ্যাঁ, মানে আপনি তাকে সহজে মানে হিট দিয়ে হোক, প্রেসার দিয়ে হোক, যেভাবে হোক না কেন আপনি ইলেকট্রন ছাড়াতে পারবেন না। কারণ যে পরিমাণ শক্তি লাগবে ওই পরিমাণ শক্তি আসলে মানে এখানে ব্যয় করা কি অনর্থক। বুঝতে পারছেন? লস হয়ে বেশি কাজ করতে গিয়ে একটা ইলেকট্রন ছড়াতে পারবেন না, কারণ এত পরিমাণ বন্ড ফর্ম করে থাকে 8 জন মিলে। মানে আপনি একা দাঁড়ায় আছেন, ঠিক আছে, আপনি দাঁড়ায় আছেন, আপনি ধাক্কা দিলে পড়ে যাবেন। দুজন ধরে আছেন, কারণ স্ট্রং মানে বন্ড একটা স্ট্রং বন্ড হয়ে যাবে না। এখন দুজন দুজন করে 4 জন দাঁড়ায় আছে, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল স্ট্রং, জোড়াটা 4 জোড়াটা ইন্ডিভিজুয়াল স্ট্রং। কিন্তু এই 4 জনকে যদি আপনি একটা দড়ি দিয়ে সুন্দর করে গিট মার বেঁধে দেন, কেউ কি ফেলাতে পারবে? পড়লে তো ছিড়বে না। বুঝতে পারছেন? এই জন্য এই অষ্টক নীতিটা, এটাকে বলা হয় অক্টেভ রুল ফলো করে। আর এটাকে বলা হয় কি ডুয়েট রুল। ডুয়েট মানে 2, অক্টেভ মানে অষ্টক মানে 8। ঠিক আছে? আচ্ছা, সো ইলেকট্রন মানে আয়নিক কখন হয় বলেন তো? যখন ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন থাকে, মানে ইলেকট্রনের উপর আকর্ষণ থাকে, হয় আপনি ছাড়বেন বা আপনি ধরবেন। বুঝতে পারছেন? তাহলে তখন আমরা তাকে কি বলছি? আয়নিক বন্ধন। সমযোজী কখন বলতেছি? যখন ইলেকট্রন শেয়ার করবে, সিলিকনের ক্ষেত্রে, হ্যাঁ, অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন শেয়ার করবে, সেও দিবে আমিও দিব, কি হবে বলেন তো? শেয়ার করে অষ্টক পূরণ করে। বুঝতে পারছেন? আচ্ছা, এই কথাটা কি আলটিমেটলি আমরা শিখতেছি। আর আরেকটা আছে লুইস স্ট্রাকচার, ওটা আসলে মুক্তচর বন্ধন ইলেকট্রনের কনসেপ্ট, ওটাতে আমি যাচ্ছি না। হ্যাঁ, হ্যালো হ্যালো, আমি ওই যে আমার ওই বিছানার পাশে ওখানে টাকা ছিল, ফোন দিয়েছিলাম। হ্যাঁ, উপরে বিছানার পাশে যেখানে ওয়ার্ডরোবটা ইউজ করে নয়টা। আচ্ছা থাক, ক্লাসে এখন পরে কথা বলবো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ইলেকট্রন থিওরিটা বুঝে গেছে? ওকে, তারপরে আপনাদের কি আছে? ভ্যালেন্স বন্ড থিওরি আর কি মলিকুলার ওয়েট থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি আর মলিকুলার বন্ড থিওরি থাকে। আচ্ছা, আপনারা কি কার্বনের বন্ধন দেখছেন? এটা একটু দেখায় আপনাদেরকে। কার্বনে কয়টা হাত বলেন তো? 6টা। হ্যাঁ, 6টা? 4টা হাত না? আচ্ছা, মানে যোজনী 4। ওকে, কার্বনের যোজনী যখন 4 হয়, খেয়াল করে দেখেন, আপনার একটা ছোট ভাই হইল, আপনার বয়স 7 বছর বা 5 বছর বা 4 বছর, আপনার ভাইয়ের বয়স 1 বছর, হ্যাঁ, আর তারও 10 বছর পরে আপনার একটা ছোট বোন হলো। এখন আপনার ভাইয়ের সাথে যে বন্ডিংটা, তো একদিনে কি ওই বন্ডিংটা হবে? আপনার বোনের সাথে হবে না, সময় লাগবে, তাই না? আচ্ছা, তো কার্বনের ক্ষেত্রে জিনিসটা এরকমই। কার্বনের যে বেসিক 4 আছে ওদের মধ্যে আপনার বন্ডিংটা অনেক স্ট্রং। বুঝতে পারছেন? এই স্ট্রং বন্ডিংটাকে আমরা বলছি সিগমা বন্ধন। ওকে, সিগমা বন্ড সহজে আপনি ভাঙতে পারবেন না। আচ্ছা, যেমন একটা উদাহরণ দিই, আপনার মিথেন গ্যাসে কি বলা হয় বলেন তো? CH4। তার মানে কার্বনের 4টা হাত আছে, 4টা হাতে আপনি 4টা হাইড্রোজেন বসাই দিলেন, এগুলো একটা সিগমা বন্ড। বুঝতে পারছেন? কিন্তু আমি যদি
কি বলে এটাকে C2H4 করতে যায়, বলেন তো এটা কিভাবে হইলো? আসলে একটু দেখেন, C2 তার মানে কি কয়টা কার্বন বলেন তো? দুইটা কার্বন না? দুইটা কার্বন। তাহলে কি এই কার্বনে কয়টা হাত? 1 2 3 4। এই কার্বনে কয়টা হাত বলেন তো? 1 2 3 4, চারটা হাত না মিলছে কি? তার মানে কি কার্বন কার্বন শেয়ার করছে না? এটা কি আণবিক বন্ধন নাকি সমযোজী বন্ধন? যদি শেয়ার করে হাত, তার মানে তারা সমযোজী। হাত শেয়ার করা মানে কি বলেন তো? হাত শেয়ার করা মানে বেসিক্যালি ইলেকট্রন শেয়ার করা। বুঝতে পারছেন? ও দিচ্ছে, এও দিচ্ছে, দুজনকে ধরতেছে। কার্বন 6 মানে কত? 1s2 2s2 2p2। এই দুগুলো কি বলেন তো? কি আসলে একটা দুইটা কি ইলেকট্রন না? তো আমার যদি আরেকটা কার্বন 6 থাকে, তাহলে এটাও তো 1s2 2s2 2p2 হবে না? কি বুঝতে পারতেছেন না? তার মানে এখানে 2 2 4, ওরও 2 2 4। যখন ওরা লাস্ট শেলে আসবে, দুজনকে একসাথে ফর্ম করবে, তখন কি 8টা হয়ে যাবে না? 8টা হয়ে যাবে না? 1 2 3 4 5 6 7 8। বা এগুলো এখানে ঢুকবে বা অবলম্বনে যাবে। আপনি বুঝতে পারছেন? তার সাথে মনোযোগই নেই আপনার। আচ্ছা ঠিক আছে, একটু মনোযোগ দেন। হ্যাঁ, তো দেখেন তো খেয়াল করে, তাহলে কি 2 2 4 হয়ে যাবে না? ওকে, এখন এই যে C2H2 কিভাবে বললাম বলেন তো? কয়টা হাত বাকি আছে? 1 2 3 4 5 6। ও সরি, C2H6 হবে। হ্যাঁ, কয়টা হলো? C2H6 হইছে। যতগুলো হাত একটা করে হাইড্রোজেন। কেন বলেন তো? কারণ হাইড্রোজেনকে আমি যদি ভাঙি কত হয়? 1s1। ওই একটা ইলেকট্রন ওদের দিকে ধরবে। বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন আমি যদি C2H4 করতে চাই তখন কি হবে বলেন তো? আচ্ছা, C2H6 কে বলা হয় অ্যালকেন, C2H4 কে বলা হয় কি? অ্যালকিন। আর C2H2 কে বলা হয় কত? অ্যালকাইন। হ্যাঁ, এটা বেসিক্যালি সংখ্যাটা এরকম। আচ্ছা, ওটা পরে হচ্ছে। C2H4 কি হচ্ছে? দুইটা হাইড্রোজেন কমে গেছে, তার মানে একটা হাইড্রোজেন বাদ আরেকটা হাইড্রোজেন বাদ। তাহলে এখন দুইটা হাইড্রোজেন কমে গেল না? তার মানে কি ওর হাতটা যদি আমি এক পাশে দিই আর এর হাতটা যদি এই পাশে দিই, তাহলে কি এখানে আরেকটা হাত হবে না? বুঝতে পারছেন? যখনই আমি এখন দেখেন তো 1 2 3 4 1 2 3 4 মিলছে? দুইটা, একটা দুইটা মিলছে? মিলে গেছে। আচ্ছা, এখন কি হলো? প্রত্যেকটা হলো কি সিগমা বন্ড, তার মানে প্রত্যেক সিঙ্গেল ইন্ডিভিজুয়াল বন্ড হলো সিগমা বন্ড। কিন্তু কার্বন কার্বনের ক্ষেত্রে যে ডাবল বন্ডটা থাকে, এর মধ্যে একটা থাকে সিগমা, একটা থাকে পাই। বুঝতে পারছেন? তার মানে একটা স্ট্রং বন্ড, একটা দুর্বল বন্ড। তো উপরটা হলো আপনার ছোট ভাই আর নিচেরটা হলো 10 বছর পরে জন্ম হওয়া ছোট ভাই। বুঝতে পারছেন? খেয়াল করে দেখেন, যখন ভাঙতেছে ও কিন্তু ভাঙতেছে না, ও কিন্তু আপনি সরাই ফেলেন, তাহলে কিন্তু আবার দুইটা হাত হয়ে যাবে। এটাকে বলা হয় হাইড্রোজেনেশন প্রক্রিয়া। হাইড্রোজেন দিয়ে আপনি হাতগুলোকে ভাঙেন। বুঝতে পারছেন? এই ওজন ভেঙে দিয়ে তখন আবার দুইটা হাইড্রোজেন চলে আসবে। আবার যদি মনে করেন না স্যার এখানে আমি দুইটা না তিনটা হাত আনবো, তার মানে আরো দুইটা হাইড্রোজেন কমাই দেন। দুইটা হাত ছিল, এটাও এখানে চলে আসবে, এটাও এখানে চলে আসবে। তাহলে দুইজনের কমন হাত দিলে কি এদের মধ্যে কমন হয়ে যাবে না? তখন কি C2H2 হয়ে গেল না? বুঝতে পারতেছেন? কার্বনের হাত কয়টা? চারটা। 1 2 3 4। এই কার্বনের হাত কয়টা? চারটা। 1 2 3 4 মিলছে? বুঝতে পারছেন? আচ্ছা, আসেন সিগমা বন্ড। এটা কি? সিগমা বন্ড। এটা কি? সিগমা বন্ড। সরি, হ্যাঁ, এটা কি? সিগমা বন্ড। এটা কি? পাই। এটা পাই। দুটো বন্ড হয়ে গেছে। বুঝা গেছে? আচ্ছা, এই যে আপনার ওভারল্যাপ করে, ওভারল্যাপ মানে একটার পর একটা উপরে উঠে যে সিগমা এর পাই বন্ডগুলো কি হচ্ছে, সো এটাকে বলা হচ্ছে একটা থিওরিতে ব্যাখ্যা করা হয়, যাকে বলা হয় ভিভিটি, বাংলায় বলা হয় ভ্যালেন্স বন্ড থিওরি। ফোনে কিন্তু আছেন নাকি? রাস্তা শব্দ শুনতেছি। যাই হোক, সো এখানে আসলে কি করতেছে, আপনার যে বন্ধন জোড়গুলো আছে, বাংলায় বলতে গেলে এই বন্ধন জোড়গুলো এক একটা করে হাত করে এক একটা করে বন্ধন তৈরি করতেছে। বুঝতে পারছি? সেটাকে বলা হয় ভিভিটি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি এমওটি দিকে যাই, যেটা হলো মলিকুলার অরবিটাল থিওরি, ঠিক আছে? এটা কনসেপ্টটা এরকম, ধরেন
দুইটা অ্যাটম মানে দুইজন যে ইলেকট্রনগুলো আছে O2 হ্যাঁ H2 আর কি আছে S2 এরা বেসিক্যালি এইভাবে থাকে বুঝতে পারছেন এরা জাস্ট এভাবে থাকে তার মানে কি মলিকুলার মধ্যে যে বন্ধন বোঝার চেষ্টা করেন একটা অক্সিজেন আরেকটা অক্সিজেনের বন্ধন করতেছে তার মানে অক্সিজেন একটা মলিকুল না একটা মোল না ও কার সাথে করতেছে অন্য কার সাথে করতেছে না অক্সিজেনের সাথে করতেছে সালফার কার সাথে করতেছে H2 কার সাথে করতেছে যমজ ভাই সবাই আপনি বুঝতে পারতেছেন MOD মানে যমজ ভাই বা যমজ বোন যার সাথে যা তার সাথে তা ওকে এটাকে বলা হয় কি মলিকুলার বন্ড থিওরি বন্ড থিওরি মানে কি বন্ধন থিওরি যখন মলিকুলের মাধ্যমে হয় মলিকুল মানে কি বলেন তো মলিকুল মানে কি বাংলা কি মৌল হ্যাঁ কি মৌল মানে কি একটা পার্টিকুলার একটা কম্পোনেন্ট একটা মৌল হ্যাঁ একটা অ্যাটম সো যখন মলিকুলের মাধ্যমে হয় তখন আপনাকে বলছেন মলিকুলার থিওরি ভ্যালেন্স মানে কি বলেন তো যোজনী না দেখেন তো ওরা হাত মিলানোর ব্যস্ত না হাত মানে কি যোজনী না কার্বনের যোজনী কত 4 না 4 না কার্বন কি তার যোজনী নিয়ে ব্যস্ত মাথা কামাচ্ছে খালি যোজনী নিয়ে চারটা হাত নিয়ে একবার সরাচ্ছে একবার নামাচ্ছে তো যখন ভ্যালেন্স বন্ধনরিক্সের ভ্যালেন্স যোজ্যতা স্তরের যোজনী নিয়ে যখন আপনার মাথামাতি হবে তখন সেটা ভ্যালেন্স বন্ড থিওরি বোঝা গেছে আর যখন এখানে হবে তখন কি মলিকুলার বন্ড থিওরি তো পরীক্ষায় এটা আসার সম্ভাবনা 99% একটা মড একটা ভিভিটি মানে প্রশ্ন আসতে পারে ভিভিটি বলতে কি বুঝো তখন সিগমা বন্ড পাই বন্ড ব্যাখ্যা করে দিবেন আর মলিকুলার বন্ড থিওরিটা কি এটা হলো গিয়ে ইম্পর্টেন্ট আসতে পারে না সো ইলেকট্রন আসলে কি করে ইলেকট্রন আসলে মলিকুলার বন্ড থিওরিতে স্পেসিফিক জায়গায় লোকাল মানে লোকালাইজ থাকে আর এর মধ্যে কি হয় বলেন তো মলিকুলার অ্যাক্রসে ঘুরতে থাকে হ্যাঁ মলিকুলার অ্যাক্রসে ঘুরতে থাকে দেখায় অক্সিজেন কত বলেন অক্সিজেন কত 8টা সংখ্যা 8 আচ্ছা 1:2 2 কত 4 আচ্ছা তাহলে দুইটা বাকি না দুটো বাকি তো তার মানে এই জন্য O2 - 2 আকারে অনুসারে পাওয়া যায় বুঝতে পারছেন এই দুইটাকে বলা হয় মুক্তজ ইলেকট্রন মানে মুক্ত অবস্থায় অক্সিজেনের মাথায় এই দেখেন দুইটা আছে বুঝতে পারছেন এই দুইটা মানে দুইটা শর্টেজ এইজন্য ও আরেকটা মলিকুলের সাথে বন্ড করে এই ফর্মটা করে যে তুই আমাকে দুইটা দিবি আমি তোর সাথে দুইটা দিব দুটো মিলে কমন করে আমরা একসাথে থাকবো এইজন্য অক্সিজেন কখনো সিঙ্গেল পাবেন না বুঝতে পারছেন পৃথিবীতে কখনো আপনি একটা হাইড্রোজেন সিঙ্গেল পাবেন না সবসময় H2 গ্যাস আকারে পাবেন বুঝতে পারছেন আমি কেন বলেন তো H2 কেন হচ্ছে 1s1 কার নীতি ফলো করতে গেছিল দুয়ের নীতি ফলো করতে গেছিল না দুয়ের নীতি না দুই নীতি ফলো করতে কয়টা ইলেকট্রন লাগে দুইটা ইলেকট্রন লাগে ওর কাছে কয়টা আছে একটা ওর জন্য আরেকটার সাথে কমন নেই হাইড্রোজেন মাথায় আমি কয়টা করে ফোঁটা দিছি বুঝতে পারছেন এটা ফোঁটা মানে ভুলে মার্কের ডটটা কিন্তু এটা মানে হলো যে আপনার মুক্তজ বুঝতে পারছেন তো জানতে হবে মুক্তজ কোনটা মুক্তজ আপনাদের বেসিক অনেক ভালো সোজা হয়ে গেছে আমি কঠিন পড়াবো সমস্যা না কি আছে স্যার দেন ঠিক আছে এরকম একটা ভাব যাই হোক ওরা বেসিক খুব ভালো এগুলো বুঝতে কারো সমস্যা হচ্ছে আচ্ছা তো ইলেকট্রন থিওরিগুলো এরকম যে কেমিক্যাল বন্ডের ক্ষেত্রে আমাদের ইলেকট্রনের এই থিওরিগুলো আমাদের জানতে হবে ওকে এখানে মানে আমাদের আরেকটা কনসেপ্ট আছে শুধু বাকি আমাদের সিলেবাস অনুযায়ী সেটা হলো গিয়ে বন্ড অর্ডার এবং বন্ড মাল্টিপ্লিসিটি হ্যাঁ আচ্ছা বন্ড অর্ডার এই অর্ডারের আমরা ম্যাথ শিখবো একটু মনে করে দিবেন আজকে শিখতেছি না একটু নোট করে রাখেন নেক্সট ক্লাসে আমরা অর্ডার থেকে শুরু করব যে আসলে বন্ধন জোড় কিভাবে বের করতে হয় এটা ম্যাথ পরীক্ষা আসতে পারে ওকে ঠিক আছে তাহলে এটা ছবি তুলে নিতে পারেন মোটামুটি এই ছিল সিলেবাস মানে এই কোর্স মানে এই চ্যাপ্টারের এটা একটু প্রশ্ন বাকি আছে তাহলে চ্যাপ্টারটা শেষ মানে আমরা মোটামুটি দুই চ্যাপ্টার শেষ করে ফেললাম হ্যাঁ আমাদের আর বাকি হলো গিয়ে 4টা চ্যাপ্টার আমরা ক্লাস কয়টা পাবো শুক্রবারে আর এই মাসে তো আর দুটো পাবো দুইটা নির্বাচন ইনশাআল্লাহ পাবো না নির্বাচন তো মনে হয় স্যার ফেব্রুয়ারির 1 তারিখ অথবা 2 তারিখ এটা শুক্রবার স্যার ফেব্রুয়ারিতে তো মনে হয় নির্বাচন হবে না চেঞ্জ হবে চেঞ্জ হবে মার্চের পরে হয়তো
মার্চের পরে এ কবে হয়েছে? এখনো আপাতত এখন পর্যন্ত 12 তারিখের ডেট ফিক্স না। ঈদের পরে স্যার তাহলে কুরবানি কোন ঈদের পরে কুরবানি দিয়ে কুরবানি হবে আর কি মানে। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ফিজিক্সের তার একটা কোশ্চেন প্যাটার্ন আছে, সে একটা কোশ্চেন করবে, কোশ্চেনের আদলে আরো দুইটা শর্ট কোশ্চেন করবে, মানে উদ্দীপক দিয়ে ক খ গ সৃজনশীল আকারে। আপনার কোশ্চেনটা কোন রকম হবে? আমার কোশ্চেন হলো যে আপনার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আমি কখনো দিতে পারি, আবার ডাইরেক্ট কোশ্চেন দিতে পারি, বুঝতে পারছেন? যেমন পিরিয়ডিক টেবিলে আমি ডাইরেক্ট কোশ্চেন দিব না, পিরিয়ডিক টেবিলে আমি আমি স্টেম আকারে উদ্দীপক দিব না। পর্যায় সারণী যেগুলো আছে এগুলো ডিরেক্ট কোশ্চেন করবো, কারণ প্রত্যেকটা কোশ্চেনই এক একটা ইম্পর্টেন্ট। আবার উদ্দীপক দিতে পারি, কিন্তু এখানে দেখেন এখানে আমি কিন্তু গল্প একটা দিতে পারি যে ক্লাসে শিক্ষক পড়াচ্ছে, পড়া থেকে বললো যে তোমরা এমন একটা ইলেকট্রন বিন্যাস করো যার মাথার মধ্যে দুটো করে ফোঁটা, হ্যাঁ, মানে এটা এভাবে বলা যায় না? কেমিস্ট্রি ভাষায় বললাম যার হলো গিয়ে মুক্ত যে ইলেকট্রন হলো গিয়ে একটা, মুক্ত জোড় ইলেকট্রন একটা, জোড় ইলেকট্রন একটা মানে এক জোড়া, তার মানে দুইটা ইলেকট্রন, বুঝতে পারতেছেন? আচ্ছা, ও অর্ডারের সাথে সাথে আমি মুক্ত জোড় বন্ধন জোড়টা ক্লিয়ার করব যে কোনটা মুক্ত জোড় আর কোনটা বন্ধন জোড়, ঠিক আছে? একটা হলো ফ্রি পেয়ার ইলেকট্রন, আর এটা কি আপনি বলেন তো? একটা বন্ড পেয়ার ইলেকট্রন, একটা ফ্রি পেয়ার ইলেকট্রন, বুঝতে পারছেন? একটা মুক্ত জোড়, একটা বন্ধন জোড়। তো এই বন্ড পেয়ারটা আসলে কিভাবে বন্ড ফর্ম করতেছে, মুক্ত জোড়ের কাজটা কি, হ্যাঁ, এখানে লুইস অ্যাসিড, লুইস ক্ষারের বেসের সময় হলো এই জিনিসগুলো লাগে, মুক্ত জোড় বন্ধন জোড়, ওগুলো দেখবেন অ্যাসিড বেসের ক্ষেত্রে। তো এটা আর কি মানে মেইন সামারি যে আলটিমেটলি ক্লাসে কথা বলতেছে, কথা বলতে গিয়ে দেখলো যে কার্বনের যোজ্যতা সারণী ঠিক, কার্বনের যোজনী ঠিক করতে গিয়ে দেখা গেল যে একটা সিগমা বন্ড আর দুটো পাই বন্ড টিচার পেল। তো এখন এই যৌগটার নাম কি? কার্বনের ডাবল মানে দুইটা কার্বনের মধ্যে আমার বন্ড ফর্ম করতে গিয়ে আমি দেখলাম যে একটা সিগমা বন্ড আর দুটো পাই বন্ড, তার মানে কয়টা বন্ধন কার্বন কার্বনের? তিনটা হয়ে গেছে না? তাহলে তিনটা যদি এখানে হয়ে যায় তার মানে কি বলেন তো? C2H কত 2 হয়ে গেল না? C2H2 হয়ে গেল না? তিনটা তো এখানে, তাহলে এর নাম কি? অ্যালকাইন। এর নাম কি বলেন? অ্যালকাইন। যদি C2H4 হতো তাহলে কি? অ্যালকিন। আর যদি C2H6 হতো তাহলে কি? অ্যালকেন। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, বুঝতে পারতেছেন? আচ্ছা, খুব ভালো কথা। এখন কথা হলো কি এরকম যে আপনাকে যোগের নামটা বলতে বললাম, এখন আপনি একে আপনার ভাষায় ব্যাখ্যা দিবেন। তো আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন? এমওটি দিয়ে না ভিবিটি দিয়ে? কার্বন কার্বনের যে বন্ধন সিগমা পাই হলো, এটা কি দিয়ে ব্যাখ্যা দিবেন? এমওটি না ভিবিটি দিয়ে? ভিভিটি। কার্বন কার্বন বুঝতেছেন? ভিভিটি বলে। বুঝেন নাই? কার্বন কার্বনের ত্রিবন্ধন, মানে দুইটা কার্বনের মধ্যে ত্রিবন্ধন হইছে, এটার নাম হলো কি? অ্যালকাইন। ওকে, আচ্ছা, এখন তাহলে কি একটা পাই, এটা কি পাই না? এটাও পাই, এটা কি সিগমা না? মাঝখানে সিগমা, মাঝখানে অনেক স্ট্রং থাকে, বুঝতে পারছেন? তো দুইটা পাই একটা সিগমা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ভিভিটি। কোন থিওরি দিয়ে, কোন বন্ড থিওরি দিয়ে? এমওটি দিয়ে না ভিভিটি দিয়ে? ভিভিটি দিয়ে, ভ্যালেন্স বন্ড দিয়ে। তো ভ্যালেন্স বন্ড মানে কি? যোজ্যতা স্তর। যোজ্যতা স্তর মানে কি? চারটা, চারটা মানে কি? অষ্টক নীতি। এগুলো পড়লাম না, এটা লিখতে পারবেন না আপনার ক্লাসে মানে পরীক্ষায়? এরপর একজন ছাত্র প্রশ্ন করলো যে স্যার যদি একই মোলের মধ্যে এরকম বন্ধন গঠন করে তাহলে আমরা তাদেরকে কিভাবে ব্যাখ্যা করব? শেষ দুটো প্রশ্ন 5+10 এমওটি দিয়ে তো ব্যাখ্যা দিয়ে দিলেন। বা একজন ছাত্র অক্সিজেনের বন্ড থিওরি নিয়ে প্রশ্ন করলো এবং টিচার তাকে সুন্দর মতো বুঝিয়ে দিল, তাহলে কোশ্চেন মধ্যে টিচার তাকে কিভাবে বুঝালো? বুঝতে পারছেন? এমওটিতে বুঝিয়ে দিচ্ছে আর কি। ওকে, তো উদ্দীপক থেকে দিলে একটা বা দুইটা দিব, চারটা প্রশ্ন না, আর বাকিগুলো দিয়ে দিতে পারি। এরকম উদ্দীপক থেকে একটা থাকে সর্বোচ্চ, আর উদ্দীপকগুলো সবসময় সোজা হবে। মিক্সড করবে না। হ্যাঁ, মিক্স করবো, এটাই। সবগুলো উদ্দীপক আরে দিব না। ক্লাসের যা পড়াচ্ছি বোর্ডের বাইরে, ক্লাসের বাইরে আমি কিছু দিব না, বুঝতে পারছেন? ঠিক আছে, ভিতর থেকে তো পাবো না, বাইরে থেকে ঠিক আছে, ভিডিও অফ করে দেবো।